হ্যালো বন্ধুরা, ব্রাইট রুট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার মিল বেঙ্গলি 2024 সালের সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সারগুলি যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে মেসেজ করে কোশ্চেনের অ্যান্সারগুলি কালেক্ট করে নিতে পারো, যার মূল্য মাত্র 59 টাকা। প্রতিটি কোশ্চেনের অ্যান্সার পিডিএফ আকারে পেয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখে নাও ইউনিট 1 থেকে। বাংলা নাট্য সাহিত্যের ধারায় মন্মথ রায়ের পরিচয় দাও। 2 নম্বর, বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। 3, বাংলা নাট্য সাহিত্যে তুলসী লাহিড়ীর অবদান লেখো। 4, বাংলা নাট্য সাহিত্যের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা তৈরি করে যাবে, ফিমেল ক্যান্ডিডেটদের এটা পড়া দরকার নেই। 5 নম্বর, বাংলা নাট্য সাহিত্যে উৎপল দত্তের ভূমিকা আলোচনা করো। শুধুমাত্র ছেলেদের জন্য এটা। রূপক সাংকেতিক রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব বিচার করো। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এই কোশ্চেনটা তৈরি করে যাবে। 7, বাংলা নাট্য সাহিত্যে শম্ভু মিত্রের অবদান আলোচনা করো। শুধুমাত্র ফিমেলদের জন্য। 8, বাংলা সাহিত্যে বাদল সরকারের অবদান আলোচনা করো। 9, নাট্য সাহিত্যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের কৃতিত্ব বর্ণনা করো। 10 নম্বর, নাট্যকার বিধায়ক ভট্টাচার্য। ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন দেখে নাও। নূরজাহান নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2, ঐতিহাসিক ট্র্যাজেডি হিসাবে নূরজাহান নাটকটি কতখানি সার্থক আলোচনা করো। 3, নূরজাহান নাটকের স্বগোক্তির ব্যবহার আলোচনা করো। 4, নূরজাহান নাটকে অপ্রধান চরিত্র হিসাবে লয়লা চরিত্রের গুরুত্ব বিচার করো। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, মিল বেঙ্গলি সিলেবাসটা অনেক বড়, তাই কোশ্চেন একটু বেশি হয়েছে। যে কোশ্চেনগুলি আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি সেগুলি খুব ভালো করে তৈরি করে যাবে। 5 নম্বরের প্রশ্ন দেখো। নূরজাহান নাটকের ঐতিহাসিক উপাদান উল্লেখ করে এর সার্থকতা নিরূপণ করো, বা ঐতিহাসিক নাটক হিসাবে নূরজাহান নাটক কতটা সার্থক। নূরজাহান নাটকে সঙ্গীতের ব্যবহার। শুধুমাত্র ছেলেদের জন্য। নূরজাহানের চরিত্র। ইউনিট 3 থেকে প্রথম প্রশ্ন। ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 2, উপন্যাসিক শরৎচন্দ্রের প্রতিভার পরিচয় দাও। 3 নম্বর, জগদীশ গুপ্তের অবদান। 4, ছোট গল্পকার আশাপূর্ণা দেবীর কৃতিত্ব আলোচনা করো। শুধুমাত্র মেয়েদের জন্য। বাংলা উপন্যাস রচনা। বাংলা উপন্যাস রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের। মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। 8 নম্বর, সতীনাথ ভাদুরী। 9 নম্বর, উপন্যাসিক আশাপূর্ণা দেবীর অবদান। আচ্ছা, ইউনিট 4 থেকে প্রথম প্রশ্ন দেখে নাও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে নিতাই চরিত্র আলোচনা করো। 2 নম্বর, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে নিষ্ঠুর সামাজিকতার পরিচয় দাও। 3, কবি উপন্যাসে বসন্ত চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর, কবি উপন্যাসের বড় অংশ জুড়ে রয়েছে গান। উপন্যাসের সাফল্যে এই গানগুলির গুরুত্ব নিরূপণ করো। 5 নম্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 6, কবি উপন্যাসে ঝুমুর দলের প্রাসঙ্গিকতা আলোচনা করো। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের এটা। 7 নম্বর, স্ত্রীর পত্র গল্পে মৃণালীর কণ্ঠে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। 8 নম্বর, কবি উপন্যাসে ঠাকুরঝি চরিত্রটি আলোচনা করো। 9, কবি উপন্যাসে লোক সংস্কার, লোক বিশ্বাস ও পালাপর্বণের ভূমিকা আলোচনা করো। কবি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। 11 নম্বর, কাবুলিওয়ালা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 12, ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 13 নম্বর, অতি প্রাকৃত গল্প হিসাবে মণিহারা গল্পটি কতটা সার্থক আলোচনা করো। 14, কাবুলিওয়ালা গল্পে রহমতের চরিত্র আলোচনা করো। 15 নম্বর,
পোস্টমাস্টার গল্পে রতন কিভাবে বালিকা থেকে নারীতে পরিণত হলো তা আলোচনা করো। 5 মার্কসের যে টিকাগুলো তৈরি করে যাবে সেটা দেখে নাও। মুক্তধারা, দেবী গর্জন, কারাগার, ফেরারি ফৌজ, পথের দাবি, ঘরে বাইরে, জাগরি, 1084 মা, লয়লা চরিত্র, উলাট পুরাণ, শাহজাহান, ছেঁড়া তার, টিনের তলোয়ার, নূরজাহান, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, ঠাকুরঝি চরিত্র, পথের পাঁচালী, চোখের বালি, শ্রীকান্ত, আরণ্যক, হাসুলি বাকের উপকথা। আচ্ছা, আমার জীবন একটা শূন্য গহ্বর, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর, রাজা বলিলেন একবার পাখিটিকে আনো তো দেখি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 4, না মহব্বত আমায় বধ করো, উক্তিটিতে কে কাকে কোন প্রসঙ্গে বলেছেন। 5, এই নিতাইচরণ সেই বংশের ছেলে, নিতাইয়ের বংশের পরিচয় দাও। আচ্ছা, এই কোশ্চেনের ডেমো অ্যান্সার তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের স্থান নির্ণয় করো। বাংলা সাহিত্যে নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের অবদান লেখো। এই পিডিএফটি যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটি কালেক্ট করে নেবে। ধন্যবাদ।